হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট বিন্দাস আছো। আর আমিও কিন্তু ভালো আছি, সুস্থ আছি আর জাস্ট বিন্দাস আছি। কাল একটা খুবই শুভ দিন, মহাশিবরাত্রি। দিনটা সবার জন্য খুব আনন্দদায়ক, কিন্তু আমাদের জন্য খুবই দুঃখপূর্ণ একটা দিন। আজকের এই দিনটাতেই আজ থেকে ঠিক 2 বছর আগে একজন বাবা তার ছেলেকে হারিয়েছে, একজন দাদা তার ভাইকে হারিয়েছে, আর একজন স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, আর একজন হতভাগ্যী কন্যা তার বাবাকে হারিয়েছে জন্মের ঠিক আগেই। তো তোমাদের সাথে তো পুরো ঘটনাটা অবশ্যই শেয়ার করব। তার আগে বলি, আমি আর তোমাদের দাদাভাই কোথায় যাচ্ছি। আমরা বিকেলবেলায় যাচ্ছি শিব মন্দিরে বাবার দর্শন করতে। কোনো বিশেষ দিনে যদি কেউ এক্সপায়ার করেন, তাহলে সেই বিশেষ দিনে আবার কেউ জন্মগ্রহণ না করা পর্যন্ত সেই বিশেষ দিনটা আমরা পালন করতে পারি না। তো যেমন ধরো হচ্ছে রাখি বা ভাইফোঁটা বা কোনো পুজো, তো সেই দিনে যদি কেউ মারা যায়, তো সেই দিনটা আমরা মানে আর যতদিন না সেই দিনে কেউ জন্ম নেবে ততদিন পর্যন্ত আমরা সেই দিনটা কিন্তু পালন করতে পারি না। শীতটা যাবো যাবো করে যাচ্ছেও না। আর এই যে ওয়েদারটা কিন্তু খুবই বাজে। তো মানে সকালে ভোরবেলার দিকে ঠান্ডা, রাত্রিবেলায় ঠান্ডা, বিকালের দিকে হালকা হালকা ঠান্ডা, আর সারাদিন কিন্তু প্রচণ্ড গরম। তো এই ওয়েদারে শরীর খারাপ হওয়ার চান্সটা খুব বেশি থাকে। তো দেখো, আর আমার যেহেতু এমনিতেই সাইনাসের প্রবলেম, আর এখানের ওয়েদারটা তো আমার এমনিতেই শ্যুট করতে অনেক প্রবলেম হচ্ছে। তো তার জন্য গরম থাকলেও আমি কিন্তু গায়ে আগে সোয়েটার দিয়ে নিয়েছি, কারণ গাড়ির হাওয়াটা লাগবে। আর চিত্তরঞ্জনের ভেতরে কিন্তু বেশ ঠান্ডা, যেহেতু এত গাছপালা, তো তাই। আর কথা বলতে বলতে কিন্তু আমরা অনেকটাই চলে এসেছি। আর এখন আমরা চিলড্রেন্স পার্কের সামনে একটু দাঁড়ালাম। তোমার দাদাভাই ভেতরে যাওয়ার জন্য বলছিল, কিন্তু আমি বললাম যে না, আজ যাবো না, অন্য কোনো একদিন যাব। আজ আগে মহাকালের দর্শন করব তারপর। তো দেখো, এই ড্যামটার ওই পারে হচ্ছে বোটিং ক্লাব। শুনেছি নাকি খুব সুন্দর। অন্য কোনো একদিন কোনো একটা ভিডিওতে তোমাদের তো অবশ্যই দেখাবো। তো এখন এই পার থেকেই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। চিত্তরঞ্জনে আসলে মন যতই খারাপ থাকুক না কেন, মনে কিন্তু একটা আলাদাই শান্তি অনুভব করি আমি। তার কারণ এই প্রাকৃতিক মানে প্রকৃতি আমাকে এতটাই আকর্ষণ করে যে মন যতই খারাপ থাকুক, মনে একটা মানে মনটা যেন একটা ম্যাজিকের মতো ভালো হয়ে যায়। ঠিক আছে, মানে যতই মুখটা ভার থাকুক, মনটা খারাপ থাকুক, কিন্তু এই প্রকৃতি এত সুন্দর, যেই দেখো গাছপালাগুলো, এত সুন্দর দৃশ্য, মানে অটোমেটিক্যালি সব কিছু ভালো হয়ে যায়। আর সব থেকে বড়ো কথা, এখন যেহেতু বসন্তকাল, সমস্ত গাছের পাতা ঝরে গেছে, এটাও কিন্তু একটা আলাদাই দৃশ্য। এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার আনন্দটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে আমার এতটাই ভালো লাগে। কথা বলতে বলতে আর প্রকৃতিকে অনুভব করতে করতে, প্রকৃতির সৌন্দর্যটাকে দেখতে দেখতে আমরা কিন্তু মন্দিরের অনেকটাই কাছাকাছি চলে এসেছি প্রায়। আর হয়তো 10 মিনিট মতো লাগবে এখান থেকে। আর দেখো, এটা হলো হকি মাঠ। আমি জানতাম না, তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম, তো তোমার দাদাভাই বলল যে এটা হচ্ছে হকি মাঠ, অনেকে খেলছে। আমি ফার্স্টে ভেবেছিলাম যে ফুটবল খেলছে, দেখে ওরকম লাগছিল। তো তোমাদের দাদাভাই বললো যে না, এটা হচ্ছে হকি মাঠ। তো মাঠটা বেশ কিছুদিন ধরে মানে রিপেয়ারিং করা হয়নি বলে এরকম লাগছে দেখতে, কিন্তু নেক্সট টাইম যদি কখনো এটা রিপেয়ার করে, তখন আমি তোমাদেরকে এসে দেখাবো যে মাঠটা কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো থাকে। আর এই মাঠের ভিতরে দেখো প্রচুর বক ছিল, তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। আর দেখো, এগুলো হচ্ছে কিন্তু অফিসারদের বাংলো। তোমাদের দাদাভাই বললো এখানে নাকি ভিডিও করা মানে অ্যালাউ নেই। আর আমি তো সেটা জানতাম না, তো যতটুকু ক্লিপস মানে নিয়েছি সেটাই তোমাদেরকে দেখালাম। আমের বোলের গন্ধ আর তোমার ওই সজনে ফুলের মানে দুটো সেন্ট কিন্তু একটা মিশিয়ে কিন্তু একটা অন্যরকম একটা ভালো লাগে। চিত্তরঞ্জনটা কিন্তু অনেকটা কলকাতা যে ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে তার আশেপাশটার যেমনটা মানে সাজানো গোছানো চারিদিক, ঠিক সেরকম। গাছগুলোতে বোল হয়েছে কি মারিও। এবছর আমের ফলন কেমন কি জানি।
বট গাছটা কি বড় ভাই, অশ্বত্থ গাছ বট গাছ দুটো একসাথে নাকি? এই যে একটা বট গাছ, এই যে অশ্বত্থ গাছ। তো পুরো রাস্তাটা এনজয় করতে করতে এখন কিন্তু চলে এসেছি আমরা মহাকালের মন্দিরে। তোমরা দেখতে পাচ্ছ ওই যে দূরে কিন্তু দেখা যাচ্ছে মহাকালের মন্দিরটা। তো চলো ভেতরে গিয়ে আমরা আগে দেখি যে মন্দিরটা কীরকম কি। শুনেছি নাকি মন্দিরটা খুবই সুন্দর, তো ভেতরে গেলেই বুঝতে পারবো সেটা। এখানে এসে দেখলাম যে শুধুমাত্র কিন্তু এখানে মহাকালেরই মন্দির না, দেখো এখানে বজরংবলীর মন্দিরও আছে, আর ওই সাইডে কিন্তু রাধারানী শ্রীকৃষ্ণেরও মন্দির আছে। তো তোমাদেরকে তো দেখাবো, আগে বজরংবলীটা তোমরা দর্শন করে নাও। তো বন্ধুরা তোমাদেরকে তো দেখালাম, দেখো একদম মন্দিরের চূড়াতে কাজ হচ্ছে, তার কারণ হচ্ছে কালকে শিবরাত্রি। তো তার জন্য দুঃখের বিষয় আমরা শিবরাত্রি করতে পারবো না, তার কারণ আমার যে হাজব্যান্ড, মানে আমার হাজব্যান্ডের যে কাকা আছে, নিজের কাকা, 2 বছর আগে মানে এই ঠিক শিবরাত্রির দিনেই উনি এক্সপায়ার করেছিলেন। তো সেই কারণে আমাদের মানে রেওয়াজ আছে যে আবার সেই দিনকে যদি কেউ জন্ম নেয় তাহলেই হচ্ছে আমরা মানে শিবরাত্রি করতে পারবো, বাট তার আগে করতে পারবো না। তো তাই জন্য আর তো শিবরাত্রি হবে না, যে যাই হোক, তো তাই জন্যই এমনি আগের দিনকে আসলাম। ওই দিনকে আমরা শিবের কোনো পুজোই করতে পারবো না, সেই জন্য আগের দিনকে একটু আসলাম। আর দেখো এখানে রয়েছে মা মনসার গাছটা, কিন্তু অনেক পুরনো, তোমাদের দাদাভাই সেইটাই আমাকে বলছিল ওখানে গিয়ে। তো আর আশেপাশটা মানে এটা হচ্ছে মন্দিরের পেছন সাইডটা, আর দেখো মন্দিরের আশেপাশের ভিউজটা কিন্তু খুবই সুন্দর, মানে প্রচুর দূর দূরান্ত। আর এখন যেহেতু বসন্তকাল, সেহেতু মানে দূরে দেখতে পাচ্ছ যে পলাশ গাছগুলোতে পলাশ ফুল পুরো ভর্তি হয়ে রয়েছে। এখন কিন্তু পুরুলিয়ার ভিউজটা খুব ভালো আসবে। আর এখানে দেখো বিশাল বড় একটা আকন্দ ফুলের গাছ রয়েছে, আর এখানে মন্দিরের মানে জলের ব্যবস্থা রয়েছে হাত ধোয়ার জন্য। আমাদেরকে তো বলেইছিলাম যে শুধুমাত্র এখানে মহাকাল একা না, এখানে বজরংবলী, মা মনসা, আর দেখো এখানে শ্রী রাধারানী আর শ্রীকৃষ্ণ রয়েছেন। দেখো মন্দিরের ওই প্রান্তে গিয়ে দাঁড়িয়ে আছে। তোমাদের তো মহাকালের ঠিকঠাক করে দর্শনই করায়নি, তো
তো চলো এখন আগে একটু মহাকালের দর্শন করে নাও। আর দেখো এখানে বজরংবলীর ঝান্ডা আছে, রামনবমীতে যে ঝান্ডা করে সেটাই এখানেও রয়েছে। আমরা কিন্তু এখন বাড়ির দিকে যাচ্ছি, মানে এখন বেরিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ ওপর থেকে নেমে গেছি। মন্দিরটা আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে। এখন কিন্তু অনেক সুন্দর বেশি লাগছে। কিন্তু এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। আর রওনা দিতে দিতে তোমাদের 100 জন ফ্যামিলি মেম্বারের যে সেলিব্রেশনের কথাটা আমি বলেছিলাম সেটা কিন্তু এই বাড়িতে যেতে যেতেই করব। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো, দেখতেই পারবে। তো দেখো আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছি, আর পুরোপুরি প্রায় সন্ধে হয়েই গেছে, আর একটু বাকি, কিন্তু সন্ধে প্রায় হয়েই গেছে। তো চলো। আমরা তো সবসময় নিজেদেরকে নিয়েই ভাবি, আমরা কিন্তু সমাজে থাকা এই যে পশু পাখি যারা আছে তাদেরকে নিয়ে কিন্তু খুব কম মানুষই আছে যারা ভাবে। ঠিক আছে, তো ভাবলাম এই সেলিব্রেশনটা না হয় এদের সাথেই একটু ভাগ করে নিই। তো তার জন্য দেখো একটা বিস্কুটের প্যাকেট কিনে ওদেরকে দিলাম। এখানে কিন্তু আরও 5-6টা, মানে আরও 4-5টা কুকুর থাকে। তো ওদেরকেও এখন মানে যে সময়টাতে আমি গেলাম ওদেরকে আমি দেখতে পেলাম না, তো ওদেরকেই দিয়ে দিলাম। ওরা এর পরেই, মানে আমি যখন প্যাকেটটা ফেলে দেবো সেই ভিডিওটা তোমাদেরকে মানে শ্যুট করে দেখানো হয়নি। ওরাও কিন্তু যখন আমাকে দেখেছে ওরা কিন্তু চলে এসেছিলো, তখন এসে ওরাও কিন্তু এটাকে নিয়েছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে আমার 100 জন ফ্যামিলি মেম্বার সেলিব্রেশন কিভাবে আমি করলাম। তো হ্যাঁ, এটাই হচ্ছে আমার ইচ্ছা ছিল। আর যদি ভবিষ্যতে আরও যদি কিছু করতে পারি তো তখন আরও কিছু করার চেষ্টা করব। তো চলো, আজকের মতো কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও অবশ্যই, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তো চলো, আজকের মতো টাটা বাই বাই। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।